হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখুন সবুজ মুগ ডাল 1 কাপ নিয়েছিলাম ভেজানো। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, আদা, 2 টেবিল চামচ টক দই ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিশিয়ে নিলাম। ওই যে পেস্টটা দেখালাম। এরপরে 2 টেবিল চামচ তার মধ্যে বেসন মিশিয়ে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল মিশিয়ে নেব, লবণ মিশিয়ে নেব পরিমাণ মতো, নিয়ে আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। এই যে ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে তার মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। এরপরে 1/2 চা চামচ বেকিং সোডা মিশিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিলে তাড়াতাড়ি বেকিং সোডাটা অ্যাক্টিভেট হয়ে যায়। গোটা জিরে আর হলুদটা না দিলেও হবে। এরপরে কি করব আমরা, একটুখানি চিজ কুচি করে রেখেছি। চিজটা হচ্ছে স্লাইস চিজ ছিল, আর সাদা তেল নিয়েছি। এই দুটো না দিলেও হবে। তো এবার তেল দিলাম, সাদা তেল ননস্টিকের তাওয়ায়। একটু গরম যখন হয়ে গেল তখন একটু কমিয়ে দিয়ে ওই তিলগুলো দিয়ে দিলাম। নিয়ে তার উপরে 2 চামচ এরকম কনসিস্টেন্সির ওই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা আপনা থেকেই গড়িয়ে যাচ্ছে, আপনারা একটু তাওয়া ঘুরিয়েও গড়িয়ে যেতে দিতে পারেন। তারপরে উপরে থেকে যে চিজ টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। সিম থেকে মিডিয়ামের মধ্যে আঁচটা থাকবে। নিয়ে কিছুক্ষণ পরেই দেখেই বুঝতে পারবেন হয়ে গেছে। উল্টে দেবেন, নিয়ে একটু আবার সাদা তেল ছড়িয়ে দেবেন। আঁচটা আবার কমিয়ে দেবেন, একটু কমিয়ে একটু বাড়িয়ে এইভাবে করতে হবে। তো এইভাবে প্রস্তুত হয়ে গেল। এটা হচ্ছে চিলা, খুবই টেস্টি এবং খুবই হেলদি। আর এটা চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম। চাটনিটা ছোলা, বাদাম সব শুকনো খোলায় ভাজা, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়েছিলাম। আর একটুখানি তড়কা লাগিয়ে দিয়েছিলাম সাদা তেলে, সর্ষে আর কারি পাতা দিয়ে ওই চাটনির মধ্যে মিশিয়ে দিয়ে চাটনিটা তৈরি করে নিয়েছিলাম। তো এই চাটনিটা বেশি করেই করে রাখি। এইভাবে দেখুন চাটনির সাথে পরিবেশন করলাম। নমস্কার বন্ধুরা, সাথে থাকবেন।